হ্যালো, আজকে একটা ভর্তা রেসিপি দেখাবো। তো এর জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে নিয়েছি। আমি যখন রান্না করব সাথে, সাথে আমি বলে দিব কী, কী নিচ্ছি এবং কী, কী লাগছে। সো এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, সরিষার তেল। মিডিয়াম হালকা আছে। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ততক্ষণে আমি চিংড়ি মাছে লবণ আর হলুদ মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আগেই। এবার সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা কুচু চিংড়িটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা আঁচে ভালোভাবে করে ভেজে নিতে হবে। তো আমি এখানে তাজা কুচো চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে শুঁটকি মাছও ইউজ করতে পারেন, চিংড়ি মাছের যে শুঁটকিটা হয় সেটা। আর আমি একটু কড়া ভাজা প্রেফার করি। তো আপনারা যদি চান তাহলে কড়া ভাজা করতে পারেন। কড়া ভাজা করলে পরে আমার কাছে মনে হয় টেস্টটা বেটার হয়। বাট অনেকে গিয়ে হালকা ভাজা পছন্দ করে। এটা আপনাদের টেস্টের উপর প্রেফার করে আপনারা সেইভাবে ভেজে নেবেন। কিন্তু আমি আসলে কড়া ভাজা করেই করব। তো আমার এই চিংড়ি মাছটা যখন কড়া ভাজা হয়ে যাবে তখন আমি রসুন, মরিচ আর পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। রসুন অ্যাপ্রক্সিমেট ৪ থেকে ৫ কোয়া, পেঁয়াজ ১ টা এবং কাঁচামরিচ ২-৩ টা। তো অনেকের বাসায় যদি গ্যাস্ট্রিকের রোগী বা হার্টের রোগী থাকে তাহলে ট্রাই করবেন শুকনো মরিচটা এভয়েড করে কাঁচামরিচটা ইউজ করার। এবার এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি আগের থেকে কেটে রাখা কুমড়োর ফুলগুলো দিয়ে দিব। কুমড়োর ফুলগুলো যে সিজনেই আপনি পান না কেন ট্রাই করবেন বেকিং সোডাতে 10 to 15 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে ক্লিন করে পানি ঝরিয়ে ইউজ করা। আদারওয়াইজ আপনার ভর্তাটা সগি হয়ে যেতে পারে, অনেক বেশি পানি উঠে। এবং ট্রাই করবেন যখন আমরা ফুলগুলো দিচ্ছি তখন কোনো ধরনের লবণ ইউজ না করার। এতেও আবার অনেক সময় পানি উঠে যায়। সো আমি লবণটা পরে টেস্ট ওয়াইজ ইউজ করব। আপাতত এখন আর আমি কোনো লবণ ইউজ করছি না। কারণ আমি অলরেডি চিংড়ি মাছ ভাজার সময় ওখানে লবণ ইউজ করেছি এবং নেক্সট আমি টেস্ট ওয়াইজ অ্যাড করে দিব। তো এবার যখন কুমড়ো ফুলটা দিব, দেওয়ার পরে এটার পুরো পানি শুকিয়ে একদম শুকনো, শুকনো হয়ে এলে পরে শিলনোড়ায় আপনি বেটে নিতে পারেন। কিন্তু শিলনোড়াতে আপনার যদি বাটার ইস্যু থাকে তাহলে এবারে ব্লেন্ডার করে নিতে পারেন, কোনো ইস্যু নাই। এবং এরপরে হালকা অল্প একটু কাঁচা সরিষার তেল আর টেস্ট ওয়াইজ লবণ মিক্স করে আপনি ভর্তাটা রেডি করতে পারেন। তবে অবশ্যই ট্রাই করবেন যেন পুরো পানি এরকম শুকনো, শুকনো হয়ে যায় এবং কোনো পানি যেন না থাকে। তাহলেই ভর্তাটা আসলে টেস্টি হবে। So here is the bharta. Thank you for watching.